কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য আমি আজকে ৩টি বিষয় উল্লেখ করব। এই ৩টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার ২টি বিষয় আজকে আমি বলবো এবং একটি বিষয় আপনাদের জন্য রাখবো। একটি বিষয় আপনাদের জন্য রাখবো, সেই বিষয়টি হচ্ছে এখানে লাল মার করা। লাল মার করা এই জায়গাতে কোন নিয়ম হবে? আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং এই বিষয়টি আপনাদের উপরেও আমি ছেড়ে দিতে চাই যে এই লাল মার করা এটি কোন নিয়ম? এই ২টি নিয়ম একই নিয়ম, এটি কোন নিয়ম অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এবং যারা কমেন্টসে জানাবেন এবং যাদের নিয়মটি সঠিক হবে তাদের নিয়ে পরবর্তী ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর বাকি ২টি বিষয় হচ্ছে আজকে আমি এই ভিডিওতে বানান করব এবং রিডিং পড়ব নিয়ম কানুন সহকারে। বানান করব এবং রিডিং পড়ব যাতে করে আপনি রিডিং শিখতে পারেন এবং নিয়ম কানুনগুলো বলবো যাতে করে আপনি প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে যে আমি তারার মতো চিহ্ন দিয়েছি, মাঝখানে এই নিয়মটি কোন নিয়ম এটি আমি বলবো স্পষ্ট করে। অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে কি গুণনা করা যাবে কি করা যাবে না, পুরো ভিডিও জুড়ে থাকুন, তাহলে আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারবেন, বানান করতে পারবেন, রিডিং পড়তে পারবেন। তো অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসলে শুরু করছি। প্রথম আমি একটি আয়াত তেলাওয়াত করে নিচ্ছি, তারপর বানান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, আমি বানান করব। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। এই দুটি হচ্ছে জজম বা সাকিন। এই লামের উপরে এবং মিমের উপরে দুটি হচ্ছে জজম বা সাকিন, যেটি বলেন। জজমও বলতে পারে, সাকিনও বলতে পারেন। তো এই জজমালা হরফ তার আগের হরফের সঙ্গে, মানে তার ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়ার নিয়ম আল হ্যাম। এবং দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অধিকাংশ লোক যখন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, সূরা ফাতিহা হচ্ছে প্রতিটি রাকাতেই বলতে হয়। তো খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ লোক আলহামদু বলে, যার ফলে নামাজ ভেঙে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। আলহামদু বলতে হবে। হামিম জবর হামিম জবর হ্যাম, আল হাম, হাঁটি হলকের মাঝখান থেকে আল হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা। এবং আল্লাহ শব্দের একটা নিয়ম আছে, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ শব্দটির ডান পাশে যদি জের দেখেন তাহলে লা বলবেন, ল বলা যাবে না। এবং আল্লাহ শব্দের ডান পাশে যদি পেশ থাকে, যেমন এখানে জের রয়েছে, পেশ নাই, জবরও নেই, জবর আর পেশ থাকলে ল হয়, আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। হালাম জেরে হিল্লাম জবরলা, হিল্লা। জালিয়া জেরে রি, জালিয়া জেরে রি। জাল তো অবশ্যই প্রথমত জিব্বার আগা দাঁতের আগা নর্মালি উচ্চারণ করবেন, রি। জি তো বলাই যাবে না, রি। এবং দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে, এখানে টেনে পড়বেন 3 আলিফ পরিমাণ। এক কথায় সব কথা, সেটি হচ্ছে যখনই আপনি এরকম চেগুন চিহ্ন কোথাও দেখবেন তেলাওয়াত করতে গিয়ে, তখন আপনি 3 আলিফ টেনে পড়বেন, রি। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমার ভিডিও যারা দেখবেন, আশা করি 3-4টা ভিডিও দেখলে সে সই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। হামজা নুন জবর আন, এখানে হামজা নুন জবর আং বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন নিয়মগুলা। যারা পুরাতন অবশ্যই আশা করি বুঝবেন। যারা নতুন তাদের জন্য বলছে, এটা ইকফায় হাকিকি নিয়ম। ইকফায় হাকিকি হরফ 15টি, তাসা জিমদাল দালজা সিনসিন সদ্দ তজ ফাকফ কাফ। এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি আপনি নুন সাকিনের পরে দেখেন, এখানে নুন সাকিনের পর যা আছে, যা 15টির মধ্যে আছে, অথবা তানভিনের পরে দেখেন, তাহলে গুণনা করবেন। কাকে গুণনা করবেন? নুন সাকিনকে গুণনা করবেন এবং তানভিনকে গুণনা করবেন। যেমন এখানে গুণনা করছি আমি, একটু মনোযোগ সহকারে শুনুন। আন বলা যাবে না, আং। ঝা জবর সালাম জবল্লা, ঝালা, ঝালা, ঝালা। আইন জবর আ, লাম খারা জবল্লা, আলা। এখানে মার করে দেওয়া হয়েছে, মানে অধিকাংশ লোক ভুল বলে, আলা বলে, আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে। এখানে আমি একটি কথা বারবার বলি, এই জন্য যে আপনারা যেন মনে রাখতে পারেন। এখন কেউ যদি বলেন যে হুজুর একটি কথা বারবার বলে, না, এরকমটি নয়।
এবং অনেকে এরকম বলেওছে, আমি তারপরেও বলি, কারণ হচ্ছে একটি মানুষ যখন বারবার দেখবে আমার ভিডিওগুলা বা এক কথা বারবার শুনবে, তখন সে মনে রাখতে পারবে। এবং এটাও ভাবি, কেউ যদি এই ভিডিওটি প্রথম দেখছে, কেউ নতুন একজন দেখছে, সেও যেন বুঝতে পারে। আইন জবর আ, এটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে আ বলা যাবে না। লাম খারা জবর লা, এক আলিফ টেনে পড়বেন, আলা। আইন বা জবর আবে, আবে, এইটি কলকলার নিয়ম। কলকলার নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। কলকলার 5টি হরফ কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5টি হরফের যে কোনো একটি হরফের উপরে যদি সাকিন দেখেন, মানে যে সাকিনটি দেখেন, তাহলে আপনি ধাক্কা দিয়ে পড়তে হবে, ধাক্কা। তখন আপনার ধাক্কা ছাড়া পড়া যাবে না। ধাক্কাটা কিন্তু দুইটি দিকে হয়, উপরের দিকে ধাক্কা হয় এবং নিচের দিকে ধাক্কা হয়। বা জিম মনে রাখবেন না, সরি, কফ ত। কফ ত হচ্ছে উপরের দিকে ধাক্কা। আর বা জিম দালের ক্ষেত্রে কলকলা হরফের 5টির মধ্যে 3টি বা জিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা, যেমন এখানে বা রয়েছে, যেমন আবে, আবো বলতে পারবেন না, আবে বলতে হবে। দাল জেরে দি, হালাম জেরে হিল, আবে দি হিল। কাব জেরে কি, তা খারা জবর তা, কিতা বা জবর বা, কিতাবা। ও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়াজিম জবর ইয়াজে, কলকলার নিয়ম, নিচের দিকে ধাক্কা, ইয়াজে। আইন লাম জবর আল, আইন লাম জবর আল। এখানে 2টি লামের কোনটি লাম ধরবেন? হ্যাঁ, জজমালা হরফের পর যদি তাসদিদ আলা হরফ আসে, তাহলে জজমালা হরফটি বাদ দিয়ে তাসদিদ আলা হরফকে ধরতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আইন লাম জবর আল্লাম জবল্লাহ, আল্লাহ, হা উল্টা পেছে হু, আল্লাহু। আইন জেরে আই, আইন জেরে আই। ও জবর ওয়া, জিম আলিফ 2 জবর জান, আই ওয়া জান। এখানে আইন কিন্তু আইন উচ্চারণ করবেন, এখানে হামজা উচ্চারণ করা যাবে না, আই ওয়া জান। এখানে কোন নিয়ম, আবার বলছি, এই 2টি গোলাকার কোন নিয়ম আছে কমেন্টস অবশ্যই জানিয়ে যাবেন, এবং যারা বলতে পারবেন তাদের নাম উল্লেখ করে আমি ভিডিওটি বানাবো ইনশাল্লাহ। এরপরে কয়ইমাল, কফ ইয়া জবর কয়, ইয়া জেরে ই, কয় ই, মিমলাম জবর মাল, মিমলাম জবর মাল, লাম জেরে লি, কয়ইমাল্লি, কয়ইমাল্লি। ইয়ানুন পেশ ইউন, ইকফা করতে হবে, ইকফা গুন্না করতে হবে, ইউং, ইউং। এখানে যে বলেছি সেই নিয়মটি, নুন সাকিনের পর রাল আসছে, আর ইকফার হাকিকে 15টি হরফের মধ্যে রাল রয়েছে। ইং এ বলতে হবে, ইং। জিরা, দাল জেরে জি, র জবর র, ইং জিরা। বা হামজা জবর বা, সিন আলিফ 2 জবর সান, ইকফা করলে ইকফা গুন্না করতে হবে, সাং। বা সাং শাদীদাম, শিন জবর শা, দাল ইয়া জেরে দি, এক আলিফ টানবেন। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কিন্তু এক আলিফ টেনে পড়বেন, এবং জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে এক আলিফ টানবেন, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়বেন। দাল মিম 2 জবর দাম, মিম নুন মিম লাম জেরে মিল, দাম মিল। দাম গুন্না করবেন এবং মিল গুন্না করা যাবে না, দাম মিল। লাম জবল্লা, মিল্লা, দাল নুন পেশ দুন। এই দাল নুন পেশে দুন হচ্ছে ইজহারে হাকিকি, ইজহারে হাকিকি, ভালো করে মনে রাখবেন। দাল নুন পেশ দুন, নুন সাকিনের পর হা আসছে। ইজহারে হাকিকির 6টি হরফের মধ্যে হা রয়েছে, হামজা হা, আইন হা, গয়েন খ। তো নুন সাকিনের পরে যখন ইজহারে হাকিকির 6টি হরফের যে কোনো একটি আসে, তখন নুন সাকিনকে স্পষ্ট করে পড়বেন, নুন সাকিনকে স্পষ্ট করে পড়বেন। দুনহু, মিল্লা দুনহু। ও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। বাসিন জবর বাস, শিন জের শি, ইউ বাসি। রলাম জবর রল, ইউ বাসি রল। মিম হামজা মু, মিম জেরে মি, নুন ইয়া জেরে নি, মু মিনি। নুন লাম জবর নাল, লাম জবর লা, দাল ইয়া জেরে রি, মু মিনি নাল্লাযী। নুন জবর না, মু মিনি নাল্লাযীনা। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, লাম অবশ্যই লু, ইয়া মালু। নুন সদ জবর নাস, সদ খারা জবর স, ইয়া মালু নাস স। লাম জেরে লি, হা খারা জবর হা, ইয়া মালু নাস সলিহা। হা কিন্তু অবশ্যই হা বলা যাবে না, হা বলতে হবে চাপ দিয়ে। এখানে যে মার্ক করে দেওয়া হয়েছে, এটার মানে হচ্ছে অধিকাংশ লোক ইয়া মালুনা বলে, ইয়া মালুনা। এখানে আইনের উচ্চারণ বাদ দিয়ে ফেলে, এখানে আইনের উচ্চারণ লোকের মাঝখান থেকে ইয়া মালুনা, ইয়া মালুনা সলিহা। এবং এখানে চিহ্ন দেওয়ার মানে হচ্ছে, এখানে অধিকাংশ লোক হা বলে, হা বলতে হবে। يعملون الصالحات أن لهم أجرا حسنا। এবং এই নুনটি কোন নিয়ম, এখানে 2টি গোলাকার করে চিহ্ন দেওয়া আছে, কোন নিয়ম আমি একটু জানতে চাই অডিয়েন্সদের কাছে, যে এতদিন আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, দেখি আপনাদেরকে একটি নিয়মের দায়িত্ব দিলাম, এটি কোন নিয়ম অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন একটু। আজ পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটু লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।